আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন গার্লস হাই স্কুল, এটি নতুন ভবন। আমরা যে বাউন্ডারির ভিতরে দেখতে পাচ্ছি এই জায়গাগুলো হচ্ছে পুরাতন জেলখানা, এবং এটি ছিল, যদি আমি বড় করে দেখাই, এটি ছিল জেলখানা, আর এটি ছিল ইদ্রাকপুর ফোর্টের প্রধান। তৎকালীন মহকুমা প্রশাসক এই কেল্লাতেই থাকতেন। অত্যন্ত সুদর্শন এবং পুরাকীর্তি হিসাবে এটি স্থান পেয়েছে। অত্যন্ত দর্শনীয় এক কথা, যাকে বলে ম্যাগনিফিসেন্ট। আমরা আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব কেল্লাটি কী অবস্থায় আছে। দর্শনার্থীদের সুবিধার্থে দেখতে পাচ্ছেন 19/3/22 সাল থেকে উন্মুক্ত করা হয়েছে এই ফোর্টটি। মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পূর্ব প্রান্ত থেকে আমরা এই দৃশ্যটি গ্রহণ করেছি। অত্যন্ত সুন্দর। দিনের শেষে দর্শনার্থীদের আগমন ঘটবে এই প্রত্যাশা। Excellent monument. You can see some amateur angler trying to fishing. And a pond adjacent to the eastern direction. দর্শক, মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ প্রান্তের এই ভবন, আর এই রাস্তা সংলগ্ন এই গেট দিয়েই প্রবেশ করা যায়। আর যে রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি কিছুটা নির্মাণাধীন। এই পথে আমাদের ডিসি অফিস মুন্সিগঞ্জ। মুজিববর্ষ মুক্তমঞ্চ নামে একটি মঞ্চ ছিল এখানে। দর্শক, এই সেই গ্যালারি, এবং আমার ঠিক পিছনটাতে রয়েছে মুক্তমঞ্চ, আর এই গ্যালারির পিছনে রয়েছে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। দর্শক, এই সেই মঞ্চ যেখানে নাটক বা কিছু মঞ্চস্থ করা হতো। আর আমরা এর দক্ষিণ পাশে দেখতে পাচ্ছি একটি লন, এখানে অফিসারদের টেনিস লন কোর্ট। দর্শক, এই অংশটি হচ্ছে দক্ষিণ পূর্ব দিকের অংশ এবং প্রাচীর বেষ্টিত। আমরা ঠিক শেষের দিকে আছি। কালের আবর্তে মাটি চাপা পড়ে গিয়েছে। এইটুকু সীমানার মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি, ঘাস, পানি জমে আছে, এবং ঐতিহ্যবাহী কেল্লা ইদ্রাকপুর কেল্লা দাঁড়িয়ে আছে। দর্শক, এই সেই এনগ্রেভ করা ইদ্রাকপুর ফোর্ট লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা আসলে বেশ উঁচু, আর এর পূব পাশে রয়েছে একটি পুকুর, একটি লেকের মতো পুকুর, পাড় বাঁধাই করা। সব মিলিয়ে যে অংশটি আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, এই অংশটি হচ্ছে কালিদাস সাগরের পূর্ব পার। মগ জলদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য মোগল সম্রাট আওরঙ্গজেব এই কেল্লাটি নির্মাণ করেছিলেন। Mughal Emperor Aurangzeb created this fort to prevent mock pirates. সীমানা প্রাচীর ঘেঁষে কিছু গ্রাফিতি
নিয়াজির আত্মসমর্পণ, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বীরত্বগাথা, বেশ কিছু গ্রাফিতি রয়েছে এখানে। দর্শক, প্রচণ্ড শীতের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি একজন শিশু, আমরা বলবো যে ক্ষুদে বিজ্ঞানী, সে তার ফ্যানটি নিয়ে সে খুব এনজয় করছে। কালের আবর্তে মাটি চাপা পড়ে গিয়েছে এই ইমারতের দেয়ালগুলো। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা, খনন কাজ করলে হয়তো দেখা যাবে এগুলো অনেক উঁচু। দর্শক, আমরা যে ভবনটিকে দেখতে পাচ্ছি কিন্ডার গার্ডেন লেখা, এটি মূলত মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জিমনাসিয়াম ছিল। বর্তমানে এটিকে হলি চাইল্ড স্কুলে রূপান্তরিত করা হয়েছে। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছি, এটি ইদাকপুর কেল্লা এবং হাই স্কুলের মাঝামাঝি দিয়ে আসা এই রাস্তাটি অপর পারে আমরা একটি লেক সদৃশ্য আমরা একটি পুকুর দেখতে পাচ্ছি, দুই পার বাধাই করা। মূলত এই এলাকাটি মুন্সেফপাড়া নামে পরিচিত। মুন্সেফপাড়া এরকম ছোট ছোট সুন্দর ঘরে মুন্সেফরা থাকতেন, সেই হিসাবে এই পাড়াটির নাম হয়েছে মুন্সেফপাড়া।